একটা মাত্র পুর দিয়েই 2 রকম পিঠে তৈরি হয়ে যাবে। প্রথমে নারকেলের মধ্যে গুড় দিয়ে দেবো। পুরটা তৈরি হতে হতে এদিকে একটা কড়াই বসিয়ে তাতে 8 কাপ জল দিয়ে দেবো। এই জলের মধ্যে 1.5 চামচ মতো নুন ও 2 চামচ ঘি দিয়ে দেবো। যেহেতু 2 রকম পিঠে করছি এজন্য পরিমাণটা একটু বেশি হবে। এই কাপের 8 কাপ জল দিয়েছিলাম, তাই এই কাপের 4 কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে। জলটা শুকিয়ে গিয়ে যখন একটা মন্ডর মতন তৈরি হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। এদিকে আমার পুরটাও হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেবো। এবার চালের গুঁড়োর যে মন্ডটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটা একটু ভালো করে মেখে নিয়ে বাটির আকারে গড়ে এর ভিতরে পুর দিয়ে পুলির শেপে গড়ে নিতে হবে। এরকম ভাবে সবগুলো পুলি আমি একেবারে গড়ে নিয়েছি। এবার একদিকে আমি 1 লিটার দুধ নিয়েছি আর আরেকদিকে আমি কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নিয়ে আমি পুলিগুলো একে একে ছেড়ে দেবো। এইভাবে প্রত্যেকটা পুলি মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে এক পাশটা ভাজা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিতে হবে। একবারে অনেকগুলো পুলি দিলে লেগে যেতে পারে, এই জন্য অল্প অল্প করেই ভাজতে হবে। দেখো পুলিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরকম ভাবে একে একে সব পুলিগুলো ভেজে নেবো। আরেকদিকে আমার দুধটাও ফুটে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতন গুড় দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি পছন্দ করে সেই রকম ভাবেই দেবে। দুধ আর গুড় ভালো করে জাল করে নিয়ে বাকি পুলিগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এখন কিন্তু নাড়া যাবে না, আর খুব বেশি ফোটালে কিন্তু সব পুলি ভেঙে যাবে। চালকুড়াটা যেহেতু আগেই সেদ্ধ করে নিয়েছি তাই খুব বেশি ফোটানোরও দরকার নেই। আর এদিকেও আমার সব পুলি ভাজা হয়ে গেছে। একই রকম পুর দিয়ে ভাজা পুলি ও দুধ পুলি 2 রকমই হয়ে গেল।